আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই, বাসুদেবপুর, আরামবাগ। মানে আনুমানিক 2:30 নাগাদ স্থানীয় লোক দুটো পরিত্যক্ত ব্যাগ দেখতে পায়। ব্যাগ দেখে আমাদেরকে বলে, আমরা যথারীতি, যেহেতু আমাদের পাশেই পুলিশ ক্যাম্প, আমরা এখানে খবর দিই। সেই খবরে পেয়ে আমাদের হরিণখোলা ক্যাম্পের পুলিশ এখানে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। মানে শোনা যাচ্ছে যে ওই ব্যাগে নাকি কিছু বোমা আছে। বিগত হ্যাঁ, এটা 2:30 নাগাদ খবরটা হয়েছে, তারপর থেকে পুলিশ এখানে মোতায়েন আছে। আর বিগত 4টে বছর পিছন দিকে গেলে দেখতে পাওয়া যাবে যে হরিণখোলা শান্তপ্রিয়ভাবে আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সামনে লোকসভা ভোট, বিধানসভা ভোট। সে বিধানসভা ভোটের আগে এরকম একটা ঘটনা সত্যি আমাদের খুব উদ্বিগ্ন করেছে। এটা একটা ভরা বাজার। আমরা চাইব পুলিশ প্রশাসন তাদের নিজের মতো করে এটা তদন্ত করুক, কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে দ্রুত অ্যাকশন নিই। এখন কি উদ্ধার হয়েছে? না, এখনও উদ্ধার হয়নি। ওখানেই শুনলাম আছে, প্রশাসন এই জায়গাটা ঘিরে রেখেছে। দীর্ঘদিন তো হরিণখোলা শান্তই ছিল আপনি বলছেন, তারপর আবারও বোমা উদ্ধার, কি আবারও আতঙ্কের মধ্যে? আবার কেমন আতঙ্ক? দেখুন, বিগত 4 বছর, আমি আগেই বলেছি, বিগত 4 বছর হরিণখোলা একদম শান্তপ্রিয়ভাবে আছে। আমাদের ধারণা বহিরাগত কিছু মানুষের আনাগোনা হরিণখোলা এই বিধানসভা ভোটের আগে বাড়ছে। আমরা বলবো, আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব, তারা যেন বিশেষভাবে হরিণখোলার দিকে নজর দেয় এবং এরকম ঘটনা না ঘটে। কি বোম জানতে পারলেন আপনারা? আমরা যেটা জানতে পারছি যে এটা নাকি কি পেটো নাকি বম বলে, সে বম এখানে আছে। কৌটো বোম? হ্যাঁ, কৌটো বম। কৌটো কোন জায়গায় পাওয়া গেছিল এটা? এটা পাওয়া গেছে হরিণখোলা যে ক্লাব বাজার আছে, বাজারের পিছনে সামনে একটা ক্লাব আছে, নজরুল স্পোর্টিং ক্লাব। ওই ক্লাবের পিছনে এক ব্যক্তির একটা বড় বাগান আছে, সেই বাগানের ভিতরে নাকি আছে। এটা কি এলাকা উত্তপ্তের জন্য বোম? আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। পরশুরা বিধানসভার অন্তর্গত হরিণখোলা 1 নম্বর পঞ্চায়েত। আমরা দীর্ঘদিন ধরে এই পঞ্চায়েতটাকে, এখানে যত দুষ্কৃতি, তৃণমূলের গুণস, এই জায়গাটাই উত্তপ্ত করে রাখে। আবার দেখুন, ঠিক বিধানসভা নির্বাচন সামনে আসছে, তার আগে আমগ্রামে আমরা কি দেখতে পাচ্ছি, ব্যাগ ভর্তি বোম পাওয়া যাচ্ছে। তো তৃণমূল কংগ্রেস এই সমস্ত দুষ্কৃতীদের আমদানি করছে সাধারণ ভোটারকে ভয় দেখানোর জন্য। প্রশাসন ওখানটা ঘিরে রেখেছে, যতটা শুনতে পাচ্ছি, যে কাল নাকি বম স্কোয়ার আসবে, সেখান থেকে বম উদ্ধার হবে। তো এই বিষয়গুলো তো আমাদের কাছে অজানা কিছু নয়। এই বম বন্দুকের রাজনীতি, আর আমাদের হাতিয়ার হচ্ছে মানুষ, উন্নয়ন। তাই এরা করুক না কেন, এই বম বন্দুকের ভয় দেখিয়ে বিজেপিকে আটকাতে পারবে না। আর সাধারণ মানুষের উত্তর দেবে। সাধারণ মানুষের যে শক্তি, এরকম অনেক বম বন্দুককে তারা পেছনে ফেলে পশ্চিমবঙ্গকে জিতিয়েছে। এইবারও সেই পশ্চিমবঙ্গে রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠা হবে। এই বম বন্দুকের রাজনীতি চলবে না। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি, আরামবাগে। ফোন 9475179586।
এই রাজু পাশে এরকম ভাবে বোমা পাওয়া গেছে, এটা শোনা যাচ্ছে। হ্যাঁ, আমাদের কি বাড়ির বলবেন? পাশে এই হরিণখোলা বাজারে সাহারা মার্কেটের পাশে আর কি পাওয়া গেছে বোম। ঠিক আছে, এখানে পুলিশ আসছে, এখনও বোম উদ্ধার হয়নি। আশেপাশে সব ছেলেরাও আছে, এমনি ছোটো ছেলেরা ওই ধারে যাতায়াত করে, বাইচার দুর্ঘটনা ঘটতে পারে। ঠিক আছে, ওই জন্য যাতে পুলিশকে বলা হয়েছে প্রশাসনকে এর ব্যবস্থা করুন। ঠিক আছে, আতঙ্কে আছেন নাকি? হ্যাঁ, আশেপাশে এরকম হলে আতঙ্ক তো হবে। ওই জন্য জাতীয় ব্যবস্থাটা করুন প্রশাসন, সেটা আবেদন করা হয়েছে বা লোকও আসছে। আমরা এখানে আশেপাশে সবাই আছি। বহু বছর পর তো হরিণখোলায় এরকম বোম পাওয়া গেল, কি বলবেন? বহু বছর পরই এটা দেখা যাচ্ছে, কিন্তু দেশ এলাকায় শান্তি ছিল, আবার অশান্তি করার জন্য চেষ্টা করছে যারা, তাদের জন্য ব্যবস্থা করুন। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হরিণখোলা, আমগ্রাম। কি নাম আপনার? আমার নাম নিসারুল মল্লিক, আমার আমগ্রামেই বাড়ি, পাশাপাশি। আপনাদের এখানে যেটা শোনা যাচ্ছে বোম উদ্ধার হয়েছে। এখানে মাত্র আসছি, তবে শুনছি যে এখানে বোমের মানে কিছু বোম বা এই ধরনের ব্যাগ পাওয়া গেছে। তো আগে তো বহু দিন হলো আমাদের হরিণখোলা শান্তই ছিল, তো এরকম তো ঘটনা ঘটেনি বা ঘটার মতন পরিস্থিতি তেমন কিছু হয়নি। কিন্তু নতুন করে আবার এলাকায় এরকম পাওয়া যাচ্ছে, বোম টোম পাওয়া যাচ্ছে, এলাকা গরম হচ্ছে। তো এতে আমরা খুব আতঙ্কে আছি যে পরের পরিস্থিতি কেমন হবে না হবে। হ্যাঁ, এই যে খুব আতঙ্কে আছি। আপনার কি এখানে ব্যবসা আছে না দোকান? হ্যাঁ, এখানে আমার ব্যবসাও আছে, দোকানও আছে। কিসের দোকান দাদা আপনার? এখানে ওষুধের দোকান। অনেকদিন তো শান্ত ছিল, আবার অশান্ত। হ্যাঁ, অনেকদিন শান্ত ছিল, আবার এই নতুন করে আবার এইসব দেখা যাচ্ছে। এবং ভোটের আগে, হ্যাঁ, ভোটের আগে বিশেষ করে, হ্যাঁ, এতে করে আমরা কেন সমস্ত জনসাধারণই খুব আতঙ্কে আছে। আপনার নাম? আমার নাম শুভময় ভট্টাচার্য। কোথায় বাড়ি দাদা আপনার? আমার বাড়ি পেট্রোল পাম্পের উল্টো দিকে, হরিণখোলা পেট্রোল পাম্পের উল্টো দিকে। আমি এখানে ওষুধ ব্যবসায়ী একজন। ঠিক আছে। ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না, সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে। ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। আজ শুধুমাত্র ওনার জন্যই আমার ডুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ পেল। আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না, কিন্তু আজ সে সুখের সংসার করছে। ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে। এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান, তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে। জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুট প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে।
ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে, জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।